সমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরিষ্কার অভিযান চালাচ্ছে জামাত ইসলাম এবং প্রশ্ন জানা যে আজ 19 জুলাই ষড়যন্ত্র কিন্তু জামাত ইসলামের জাতীয় সমাবেশ ছিল। সেই সমাবেশ শেষে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরিষ্কার অভিযান চালাচ্ছে জামাত ইসলাম এবং তারা কিন্তু এটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ রয়েছে, সেই কেন্দ্রীয় মসজিদ থেকে তারা এই অভিযানটা শুরু করেছে এবং এই অভিযান তারা মসজিদ থেকে শুরু করেও এদিকে তারা টিএসসি এলাকা এবং এরপরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমগ্র এলাকা তারা পরিষ্কার অভিযান চালায় বলে এমন কিন্তু তারা বলছেন। সমাবেশ শেষ করে কিন্তু জামাত ইসলামের তারা যেটা বলছেন যে তাদের শাহবাগ থানার উদ্যোগে কিন্তু আজকের এই পরিষ্কার অভিযান তারা করছেন। বিগত দিনেও কিন্তু দেখা গেছে যে এরকম বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ শেষে তারা কিন্তু এরকম অভিযান পরিচালনা করতে দেখা গেছে এবং সেই ধরনের আছে কিন্তু জামাত ইসলাম তারা কিন্তু সেই তাদের সমাবেশ শেষে যেহেতু তাদের ব্যাপক লোকের সমাগম হয়েছিল, তাদের ধারণা মতো করে 10 লাখেরও বেশি জনসমাগম হয়েছিল তাদের আজকের এই যে জাতীয় সমাবেশ ছিল, সেই জাতীয় সমাবেশে যেহেতু এত লোকের সমাগমের সেক্ষেত্রে যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাদের সমাবেশের কারণে যাতে করে কোনো ময়লা না হয়ে থাকে এবং যাতে করে শিক্ষার্থীদের সহ মানুষের জন্য কোনো ভোগান্তি না হয় বা তারা যেন কোনো মনোকষ্ট পেয়ে না থাকেন, আসলে সেই জন্যই কিন্তু তাদের আজকের এই পরিষ্কার অভিযান তারা করছেন। আজকের যে সমাবেশ করা সেই সমাবেশটি কানে কানে পরিপূর্ণ হয়, কানে কানে পরিপূর্ণ হওয়ার পর সারা দেশ থেকে আসে দেখা যাবে সৌর উদ্যান সহ এদিকে বাংলা মোটর, কারণ বাজার, ফার্মগেট, বিজয় সরণি, ওদিকে কমলাপুর, সদরঘাট সহ আশেপাশের সকল এলাকায় কিন্তু যে তাদের নেতাকর্মীর বা তাদের জনশক্তি ধারা কিন্তু সেই সকল জায়গা কিন্তু পরিপূর্ণ হয়ে যায় এবং তাদের অনেক লোক গতকাল রাতে কিন্তু সেই সৌর উদ্যানে চলে এসেছে এবং সেই চলে আসার কারণে কিন্তু আজ সকালে যারা বিশেষ করে সকালে যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন ট্রেন, বাস এবং লঞ্চ যোগে যারা এসেছেন তারা কিন্তু সবশেষ যে সোহরাওয়ার্দী উদ্যান সেই উদ্যানে কিন্তু তারা মূল সমাবেশের স্থলে কিন্তু তারা আসতে পারেনি, আর যার কারণে সেই সকল যারা যেখান থেকে এসেছেন এবং যেখানে তাদের গন্তব্যস্থল ছিল সেই গন্তব্যস্থল তাদের গাড়ির সেখানে কিন্তু তাদেরকে বসে যেতে হয়েছে এবং যার কারণে তারা মূল সমাবেশের স্থল অর্থাৎ যে সোহরাওয়ার্দী উদ্যান সেই সমাবেশের স্থল থেকে কিন্তু তারা এদিকে আসতে পারেননি। আমরা যেহেতু কাজ করছি সারাদিন, সেটা আমরা এখন নিজেরা পরিষ্কার করে চলে যাব। বিগত দিনে এরকম বিভিন্ন রাজনৈতিক দলগুলো সমাবেশ করা শেষে কেউ পরিষ্কার করেছে, কেউ করে নাই। আপনার আসলে কোন দায়িত্ববোধের জায়গা থেকে পরিষ্কার করছেন? আজকে আমরা দেখছি যে আপনার তো সমাবেশ শেষে আপনার জায়গাটা পরিষ্কার করতে আসলে কেন? আসলে এটা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা মনে করি যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, রাসূলের হাদিস। তো আমরা আপনারা জানেন যে আজকে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে বাংলাদেশের ইতিহাসের বৃহত্তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে লক্ষ লক্ষ নেতাকর্মী অংশগ্রহণ করেছে এবং নেতাকর্মীদের একটা অংশ যেহেতু সোহরাওয়ার্দী উদ্যান পার্শ্ববর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় এই ক্যাম্পাসে তারা নামাজ পড়া সহ বিভিন্ন কারণে তারা এখানে এসেছে এবং আসার কারণে তারা এখানে খাবার দাবার গ্রহণ করেছে। বিভিন্নভাবে এই ক্যাম্পাস ময়লা হয়েছে, কিছু উচ্ছিষ্ট বা যে প্যাকেট বা বিভিন্ন জিনিসপত্র এখানে রাস্তাঘাটে পড়ে আছে। তো যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এবং এখানকার ছাত্ররা শিক্ষার্থীরা অনেক বেশি সচেতন পরিবেশ সম্পর্কে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে এবং এখন শাহবাগ পশ্চিম থানার আমির হিসেবে আমরা মনে করেছি এটা আমাদের নৈতিক দায়বদ্ধতা জায়গা থেকে আমরা মূলত এই উদ্যোগটা গ্রহণ করেছি। আমরা ছাত্রদের কল্যাণে, শিক্ষার কল্যাণে, শিক্ষা বান্ধব একটা পরিবেশ তৈরি করার জন্য মূলত যাতে করে আমাদের কারণে যাতে করে শিক্ষার্থীদের অপরিষ্কার বা অপরিচ্ছন্ন পরিবেশে থাকার কারণে তারা যেন অসুস্থ না হয়ে পড়ে বা তাদের কোনো ক্ষতি না হয়, এই জন্য এই নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানেও
আমাদের সম্মানিত মহানগরীর সেক্রেটারি আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে সেই সোহরাওয়ার্দী উদ্যানও আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। আসলে বাংলাদেশ জামাত ইসলামী মানুষের জন্য কাজ করে, মানুষের কল্যাণে কাজ করে, তো সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এই কাজ উদ্যোগ গ্রহণ করেছি। এটা কি পুরো ঢাবি ক্যাম্পাস পুরোটাই কি পরিষ্কার করা হবে নাকি? জি, আমরা আমাদের পক্ষ থেকে আমরা সেই উদ্যোগ নিয়েছি এবং এখানকার যারা আছে সবাই মিলে আমাদেরকে সহযোগিতা করতেছেন। আমরা ক্যাম্পাস এই আমরা সেন্ট্রাল মসজিদ থেকে শুরু করেছি, লাইব্রেরি হয়ে এরপরে আমরা এখন কলা ভবনের সামনে দিয়ে আমরা হল পাড়ায় যাব। হল পাড়ার হলগুলোর এখানেও আমাদের যে অনেক শিক্ষার্থী বা অনেক মানুষ এখানে ছিলেন, তো আমরা সেটাও একটু পরিষ্কার করার চেষ্টা করবো। এরপর টিএসসি আমরা পুরো পরিবেশটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করব। যেখানে আপনাদের জনশক্তিরা যেখানে এখানে গিয়েছে পুরো জায়গাটা সেটা গিয়েছে বা আমাদের জনশক্তি যায় না, এমনি অপরিষ্কার আছে, যেহেতু শাহবাগ থানার ভিতরে এই ক্যাম্পাসটা এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এটা ইমানের রঙ এবং আমরা সবসময় বিভিন্ন সামাজিক কাজ করে থাকি। এটাও আমাদের একটা সামাজিক কাজের অংশ হিসেবে আমরা ক্যাম্পাস পরিষ্কার আজকে উদ্যোগ গ্রহণ করেছি। যে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই 21 নম্বর ওয়ার্ডে জামাত ইসলাম মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী হাফেজ মাওলানা অধ্যাপক আব্দুল্লাহ আল হোসানি ভাই, তিনি আমার পাশে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আপনারা জেনেছেন যে আজকের সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামের উদ্যোগে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমাদের জানা মতে এখানে 13 থেকে 14 লক্ষ মানুষ সারা দেশ থেকে এখানে উপস্থিত হয়েছিলেন। তাদের একটা অংশের আশেপাশের রাস্তাঘাটে ছিলেন। স্বাভাবিক কারণেই তারা যেহেতু সারা দেশ থেকে এসেছেন, তারা খাবার খেয়েছেন, বিভিন্ন কারণে হয়তো কিছু ডাস্ট, কিছু খাবারের উচ্ছিষ্ট বা অন্যান্য ময়লা আবর্জনা পড়েছিল। আমরা এটা পরিষ্কার করব, এটা আমাদের দায়িত্ব। আমরা এই দায়বদ্ধতা থেকে আমরা সোহরাওয়ার্দী উদ্যান এবং আশেপাশের রাস্তাগুলো আমরা পরিষ্কার করেছি বিভিন্ন গ্রুপ করে। আমরা শাহবাগ টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াটায় যে সকল ভাইরা কিছু ময়লা করেছেন আমরা সেগুলো পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি। জামাত ইসলামীর উপরে যদি এই দেশের দায়িত্ব আসে, ঠিক একইভাবে জামাত ইসলামী এই বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন দেশ হিসেবে উপহার দিবে, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর, কল্যাণময়, শান্তিময় রাষ্ট্র উপহার দিবেন ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। যে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের থানার সেক্রেটারি যেমন শুনছিলাম, আসলে তাদের সমাবেশ শেষে তারা ইতিমধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় সেন্ট্রাল মসজিদ রয়েছে সেই মসজিদ থেকে তারা শুরু করে ইতিমধ্যে তারা কিন্তু সিদ্দিকুদ্দিন ক্রমের সামনে আগাচ্ছে, কলা ভবন হয়ে তারা সামনে আগাচ্ছে এবং তারা এটা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় হলপাড়া সহ পরে কিন্তু তারা টিএসসি থেকে শুরু করে সমগ্র বিশ্ববিদ্যালয়ের যে এরিয়াটা রয়েছে সেই সকল এরিয়াগুলোতে কিন্তু তারা ঘুরে দেখবেন এবং যেখানে ময়লা হয়েছে সেই সকলগুলো কিন্তু তারা পরিষ্কার করবেন। এখানে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থাকা সত্ত্বেও বা পরিচ্ছন্ন কর্মী থাকা সত্ত্বেও তাদের একটি দায়বদ্ধতার জায়গা থেকে তারা এগুলো পরিষ্কার করছেন বলে এমন বিষয় কিন্তু তারা বলছেন। তবে তারা এটা বলছেন যে তারা আজকে যেমন যেই তাদের সমাবেশ হওয়ার পরে যেমন পুরো এলাকার তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা পরিষ্কার উদ্যোগ নিয়েছেন এবং ক্ষমতায় গেলেও ঠিক তারা এইভাবেই সকল কিছু তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন বলে বা উদ্যোগ নেবেন এমন কিন্তু বলছিলেন আজকের সমাবেশে আসা নেতা কর্মীরা। জামাতের সমাবেশ শেষে তাদের যে অঞ্চল বা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া তাদের যে পরিষ্কার করা এখান থেকে সর্বশেষ ছিল এই তথ্য।